আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই রেসিপিস বাই ফ্যামিলিস কিচেন। সবাই কেমন আছেন? হাতের কাছে থাকা অল্প উপকরণে খুব সহজেই কিভাবে একটি মজাদার নাস্তা তৈরি করা যায়, তাই আমি আজ আপনাদের সাথে শেয়ার করছি। বাচ্চাদের টিফিনের জন্য নাস্তাটি তৈরি করে দিতে পারেন। এত অল্প উপকরণে এবং এত সহজে কম সময়ে কিভাবে এই নাস্তাটি তৈরি করা যায়, একবার না বানালে বুঝতেই পারবেন না। তাই আমার মতো আপনারাও এভাবে একবার ট্রাই করে দেখবেন। আশা করি ইনশাল্লাহ ভালো লাগবে। আমি এখানে নিয়ে নিলাম 2 কাপ ময়দা আর দিয়ে দিব 1 টেবিল চামচ চিনি, 1 চা চামচ ইস্ট, পরিমাণ মতো লবণ, 2 চা চামচ গুঁড়ো দুধ, 1 চা চামচ কালো জিরা, 1 টেবিল চামচ তেল। সব কিছু দিয়ে কুসুম গরম পানি দিয়ে একটি গোলা তৈরি করে নেব। তো গোলাটি আমি রেস্টে রেখে দেব 1 ঘন্টার জন্য। আর এখানে আমি নিয়ে নেব একটি ডিম, ধনেপাতা কুচি পরিমাণ মতো, সামান্য লবণ, হাফ চা চামচ লাল মরিচের গুঁড়ো। এখন আমি সব কিছু ভালো করে মিশিয়ে নেব। তো ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। ফিরে এলাম 1 ঘন্টা পর। গোলাটা আমার একদমই এখন রেডি। তো হাত দিয়ে আমি আরেকটু মথে নেব। তো এভাবে আরেকটু আলতো করে মথে নিয়ে রুটির যেভাবে আমরা রুটি বানানোর জন্য লেচি কেটে নিই, সেভাবে ছোট ছোট করে লেচি কেটে নেব। তারপর রুটির মতো বেলে নেব। অবশ্য রুটির থেকে একটু মোটা হবে। সামান্য একটু ময়দা দিয়ে এভাবে বেলে নেব। আপনারা চাইলে নাস্তাটি আটা দিয়েও করতে পারেন। আমি ছোট একটি স্টিলের গ্লাস দিয়ে এভাবে গোল গোল করে কেটে নেই একটু সুন্দর দেখানোর জন্য। যেহেতু বাচ্চাদের টিফিনেও দেওয়া যায়। তো এভাবে সবগুলো গোল গোল করে কেটে নিয়েছি। তো এখন আমি একটু সেঁকে নেব 1.5 মিনিটের জন্য। এভাবে উল্টে পাল্টে 1.5 মিনিট সেঁকে নিলেই হবে। সেঁকে নেওয়া হয়ে গেছে। আমি এখন 1 টেবিল চামচ তেল দিয়ে দিলাম। তেলটা হালকা গরম হওয়ার পর ডিমের মিশ্রণটার মধ্যে চুবিয়ে এখন দিয়ে দিলাম আবার তেলের মধ্যে। তো তেলের মধ্যে আমি তাও আবার 1.5 মিনিট এভাবে ভেজে নেব। খুব বেশি তেলের প্রয়োজন নেই। নাস্তাটা আমার একদমই পারফেক্ট। নাস্তাটি দেখতে যতটা সুন্দর, খেতে তার চেয়েও অনেক মজা। এত সুন্দর একটি নাস্তা হাতের কাছের অল্প উপকরণেই তৈরি করা যায়। এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।